আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের শেষ আলোচনা লিবাস সম্পর্কে। লিবাসের যে আদব আমরা শুরু করেছিলাম, বলেছিলাম লিবাসে, পোশাকে, খাওয়াতে ইত্যাদিতে ইসলাম অপচয় পছন্দ করে না। কোনো জিনিসেই ইসলাম অপচয় পছন্দ করে না। আপনার লিবাসেও ইসলাম চায় না আপনি বিলাসী হবেন। বিলাসী হতে ইসলাম অপছন্দ করে। মহান আল্লাহ বলেছেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় প্রত্যেক মসজিদে সুন্দর পরিচ্ছদ পরিধান করো। ইনদা কুল্লি মসজিদ, মসজিদ মানে হচ্ছে সিজদার জায়গা। তার মানে নামাজে যখন যাবে, বিশেষ করে নামাজে যাবে, মসজিদে যাবে, তখন ভালো লিবাস পরে যাও। সিনেমা দেখতে গেলে খুব সুন্দর জামা কাপড় পরে, সেন্ট মেখে, সিনেমা দেখতে গেলে সেন্ট মেখে যাবে, বেশ সুন্দর জামা কাপড় পরে যাবে। বিয়ে বাড়ি গেলে যাবে, শ্বশুর বাড়ি গেলে যাবে। আর যখন আল্লাহর ঘরে যাবে তখন কি করে? গামছা গায়ে দিয়ে যাবে, তাই না? গামছা, যে গামছা গন্ধ, তাই না? বর্ষাকালে চাষিরা চাষ করে আসে, তারপর সেই গামছা ভালো করে শুকোয় না, গায়ে নিল, মসজিদে চলে গেল, আল্লাহর ঘর। এখন যদি বলেন, বলে আল্লাহ কারীম, বাইরের লোকে তো খারাপ মনে করবে, বিয়াই খারাপ মনে করবে, শ্বশুর খারাপ মনে করবে, বা জামাই খারাপ মনে করবে, কিংবা যদি কোনো মহিলা মহলে যেতে হয় তাহলে তো খবর আছে। কিন্তু আল্লাহর ঘরে যখন আসবে তখন একদম কোনো সৌন্দর্য নেই, কিচ্ছু নেই। অথচ আল্লাহর জন্য সৌন্দর্য গ্রহণ করা বেশি উচিত। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা প্রত্যেক মসজিদে প্রত্যেক নামাজের সময়, বিশেষ করে নামাজের সময় অন্তপক্ষে আল্লাহর সামনে, আল্লাহ সামনে তো সবসময় আছো। আল্লাহর সামনে আমরা কোন সময় থাকি? সবসময় থাকি। কিন্তু তার দরবারে যখন আসছি, বিশেষ দরবারে, তখন বিশেষ করে কি করতে হবে? সৌন্দর্য অবলম্বন করতে হবে। এই সৌন্দর্যের মধ্যে টুপি লাগানো পড়ে। টুপি কিসের জন্য? মাথা ঢাকার জন্য না সৌন্দর্যের জন্য? সৌন্দর্যের জন্য। মাথা ঢাকা জরুরি না। মাথা ঢাকা জরুরি নয় বলেই দেখবেন অনেকে টুপি নেই, তারা মনে করে মাথা ঢাকা জরুরি। টুপি নেই তো কি করে? ওই পোটা মোছা, যেটা পোটা মোছা রুমালটাকে, নাক মোছা রুমালটাকেই মাথায় বেঁধে নেয়, ভাবে কি মাথা ঢাকা জরুরি। ওতে কি সৌন্দর্য আসে রুমাল বাঁধলে? তো কেন বাঁধে তাহলে? তার মানে মনে করে মাথা রাখতে হয়। অনেক জায়গায় আছে তাল পাতার বোনা ডালি, সেটা অনেক জায়গায় প্লাস্টিকের বানানো। এই সব মসজিদে আবার ঘর থেকে আনতে কষ্ট, এই জন্য মসজিদেই রেখে দেয় টাঙিয়ে। আর সেখানে তেলের গন্ধ। বাঙালিরা গাড়িতে তেল দেওয়ার মতো মাথায় তেল দেয়, তাই না? সৌদিরা বলে না, হাই সেইয়ারা আল্লাহ, জেত লাজম জেত, এরা তো তেল দেয় না, তাই না? কিন্তু বাঙালিরা তেল দেয়। বিশেষ করে বাঙালিরা আবার সরষের তেল, সরিষার তেল। আবার সরিষার তেল যদি ঘরে পিষা হয় তা আরো গন্ধ বেশি। আর সেই তেলওয়ালা টুপি কাপড়ে দেখবেন কোন কোন মসজিদে আছে কালো হয়ে, পরিষ্কারও কেউ করে না। তো এগুলো সৌন্দর্য আছে এগুলোতে? না, এগুলো সৌন্দর্য ম্লান হয়। সুতরাং এই শ্রেণীর সৌন্দর্য, মাথা ঢাকা, নামাজে মাথা ঢাকা জরুরি না। নামাজে কি করতে হয়? তারা মনে করে যে মাথা না ঢাকলে নামাজই হয় না। আরে সেটা মেয়েরা যে মাথা না ঢাকে তারা নামাজ হয় না। কিন্তু আপনি যদি কোনো মসজিদে বিনা টুপিতে একামত দিয়েছেন তাহলেই হয়েছে, তাই না? আবার ঘুরিয়ে একামত দেবে। আর যদি ইমামতি করতে গেছেন বিনা টুপিতে, তাহলে তো ইমামতি করতেই দেবে না, তাই না? মানে ওরা মনে করে টুপি না রাখলে মাথায় নামাজ হবে না। আল্লাহুল মুস্তাআন। যাই হোক, টুপি আপনি রাখেন, কিন্তু টুপিটা কিসের জন্য? সৌন্দর্যের জন্য। যে টুপিতে সৌন্দর্য নেই সে টুপি আপনার পরে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক নামাজের সময় প্রত্যেক মসজিদে তোমরা কি করো? সুন্দর পরিচ্ছদ পরিধান করো। গামছা গায়ে দিয়ে চলে গেলে, নামাজটা সেরে চলে এলে,
হুজুর নামাজ কি হবে না? আমি বলছি না নামাজ হবে না হবে, নামাজ হবে না হবে বলছি। আমি বলছি যে আল্লাহর হুকুম যে সৌন্দর্য অবলম্বন করো। তবে হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, তা বলে আপনি এমন সৌন্দর্য অবলম্বন করবেন না যাতে কি হয়, অপচয় হয়, যাতে গর্ব আসে, যাতে অহংকার হয়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালবিসু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, পান করো এবং দান করো। এখানে একটা কথা বাড়তি আছে, কি আছে? দান করো। খাও, পান করো এবং দান করো। কারণ তুমি নিজে খাবে, পান করবে, অপচয় করবে না, আর ব্যাংক ব্যালেন্স করে রাখবে। পটিমারা জামা পরবে, বলবে আমি হযরত ওমরের অনুসরণ করছি। হযরত ওমর কি ব্যাংক ব্যালেন্স করে রেখেছিলেন? তাহলে দান করো, খাও, পান করো এবং দান করো। ফি গায়রি ইসরাফিন ওয়ালা মাখিলা, তাতে যেন অপচয় না হয়। দানেও অপচয় আছে, তাই না? দানেও অপচয় আছে না। এমন দান, মুক্ত হস্তে দান করো না যাতে তোমার ছেলেরা শেষকালে হাত পাতে। ঠিক যেরকম নিয়ম, ঠিক সেই নিয়মে দান করো, যাতে বেশি বাড়াবাড়ি না হয় আর গর্ব না হয়। যা খাবে, যা পান করবে, যা পরিধান করবে, তাতে যেন গর্ব না হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল মা শিইতা, যা ইচ্ছা খাও। যা ইচ্ছা খাও মানে বিষ খাও, যা ইচ্ছা খাও মানে বিড়ি সিগারেট খাও মাফি মুশকিল, পান জর্দা খাও না, হালাল খাও। ঠিক, কুল মা শিইতা, তার মানে তুমি দামি খাবার খাও অথবা কম দামি খাবার খাও। খাও, দামি খাবার খেতে নিষেধ নেই, তোমার পয়সা আছে তুমি খাও। ওয়ালবাস মা শিইতা, যা ইচ্ছা পরো। যা ইচ্ছা পরো মানে মেয়েরা কি প্যান্ট পরো, ছেলেরা কি সায়া পরো? না না, যার যেমন লিবাস সে তেমন পড়বে। তার মানে দামি পরো বা কম দামি পরো, যেটা বৈধ, বৈধতার ভিতরে। মা আখতাআকা ইসনান, যদি তোমার ভিতরে দুইটা জিনিস না থাকে। দুটো জিনিস না থাকে মানে কি সেটা? সারাফুন আও মাখিলা, অপচয় ও অহংকার, গর্ব। আপনি যে লিবাস পরেছেন, যে খাবার খাচ্ছেন, তাতে কি হচ্ছে? গর্ব হচ্ছে। তাহলেই গেল। আপনার ভিতরে যেন গর্ব না থাকে, আপনার ভিতরে যেন অহংকার না থাকে। আপনি এসে বসলেন, দেখবেন বহু মানুষ আছে আসলে অভ্যাসগত ভাবে এসে দেখেছেন মসজিদে আসে, বাই চান্স যদি একটা ধুলো বসে বা মাছি বসে, সঙ্গে সঙ্গে যেন নোংরা হয়ে গেল। আর কাছে বসলেই মানে পাশে কোনো ময়লাওয়ালা জামা, অবশ্য ময়লা পরে যাওয়া ঠিক না, ময়লা জামা পরে মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা কি বললেন? খুযু যিনাতাকুম, জিনাত, সৌন্দর্য অবলম্বন করো। আর আপনি মাছের ব্যবসা করেন আর মাছের লেবাস পরেই যদি মসজিদে আসেন, তো অবস্থাটা কি হবে? মসজিদটা গোটা মাছ মাছ গন্ধ, তাই না? মাছের গন্ধ খুব তীব্র, উগ্র। আপনি গোশতের ব্যবসা করেন, গোশত আপনি দেখেছেন, বিশেষ করে যারা মাতবাখে কাজ করে তারা যদি এখানে আসে, তো গোটা ঘরটা, রুমটা কি হবে? গোশতের গন্ধ হবে না? হবে না? এই জন্য দুর্গন্ধ জাতীয় কোন জিনিস খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে পারেন? আসতে পারেন না। কিন্তু বিড়ি খেতে খেতে, সিগারেট খেতে খেতে এসে মসজিদের দরজায় সিগারেট বিড়িটা ফেলে দিয়ে ঢুকতে পারেন, তাই না? বিড়ি খাওয়া মাকরু, মাকরু কে বলে? মাকরুব। একজন লিখেছে ফেসবুক, মাকরুব। মাকরুব না, মাকরুহ বলে। মাকরুহ কেন মাকরু বলে জানেন? যাতে করে ওরা জর্দা খেতে পায়, ওদের জন্য বলে মাকরু। কেন? অবশ্য অনেক ইমাম সাহেবও বিড়ি খায়, জানেন, আমরা দেখেছি অনেক ইমাম সাহেবও বাথরুমে, অবশ্য মসজিদে খায় না, কোথায় খায়? বাথরুমে গিয়ে খায়। বুঝতে পারছেন খাওয়ার জিনিসটা কি বোঝেন? মসজিদে খাওয়া যায় না, বাথরুমে খাওয়া যায়। আল্লাহুল মুস্তাআন। তাহলে বুঝুন এখানে হালাল না হারাম। এখন হুজুররা বিড়ি খাওয়া মাকরু বলেছে কেন? যাতে ওদের মসজিদের ভিতরে জর্দা খাওয়া যাবে, তাই না? কারণ ওটা সেন্ট আছে, ওই জন্য মসজিদে বসে বসে পান ভানে, কি বলে আপনার, পান বানায়, জর্দা দিয়ে পান খায়। মাকরু মানে হারাম, মাকরুহে তাহরিমি, তাই না? তাহলে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসতে যদি মসজিদে মানা হয়, কেন মানা হয় জানেন? যেহেতু তাতে মুখের গন্ধ হয়, আর সেই মুখের গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, আপনার পাশের মুসল্লিরা কষ্ট পায়।
আর যাতে কষ্ট না পায় তার জন্য নিষেধ করা হলো তুমি মসজিদে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে এসো না। আর একটা আছে ওটাকে কি বলে, কুর্রাস। কুর্রাস আপনারা বাংলাদেশে কেউ দেখেছেন? নেই, আমাদের দেশে নেই। লিক পাতা বলে, লিক। কুর্রাস ইউরোপে থাকে, এখানেও হয়। লিক বলে ইংরেজিতে। তো এই পাতাও ওই রসুন পাতার মতো গন্ধ, তাই দেখতেও রসুন পাতার মতো গন্ধ থাকে, খেয়ে এসো না। যদি তাই হয় তাহলে বিড়ি সিগারেট এত দুর্গন্ধময় আপনার পাশে আমি তো দাঁড়ালে পরে আমার তো সমস্যা হয়ে যায়, বিশাল সমস্যা হয়ে যায়। হয়তো সে ভাববে হ্যাঁ দেখো নাটক করছে, আমি বিড়ি খেয়েছি বলে আমার পাশে দাঁড়িয়ে নাটক করছে, কিন্তু না, সত্যি পক্ষে বিকট গন্ধ লাগে আমাকে। অনেকে না লাগতে পারে, কিন্তু আমাকে বিকট গন্ধ লাগে। তাহলে বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসা যাবে না। কেন না? মসজিদের একটা আদব আছে। আল্লাহর দরবারে তুমি এসেছো। কার দরবারে? এটা সিনেমা হল না, আর এটা কোনো পার্টি অফিস না, এটা কোনো সাধারণ চায়ের দোকান না যে সেখানে ইচ্ছা মতো যা মন তাই যেভাবে হোক যাওয়া যাবে। এটা হচ্ছে আল্লাহর দরবার। যে আল্লাহর দরবারে সেন্ট ব্যবহার করতে বলা হয়েছে, জুমার দিনে গোসল করতে বলা হয়েছে। কেন বলুন তো? যাতে করে অনেকক্ষণ মসজিদে থাকতে হয়, খুতবা শুনতে হয়, এই জন্য গোসল করে এসো। তার কারণ গায়ের গন্ধ। তুমি গানামে কাজ করো, যারা গানামে কাজ করে মসজিদে আসে দেখেছেন কেমন গন্ধ? আমার মসজিদে একজন আসে তো গোটা মসজিদটাই গানামের কি বলে ওটাকে, খোয়ার হয়ে যায়। গানামের হাজিরা বলে, কি বলে ওটাকে যেখানে গানাম রাখে? হাউসল গানাম হয়ে যায়, তাই না? খোয়ার হয়ে যায় বা গোয়াল হয়ে যায়, বাথান হয়ে যায়। এত গন্ধ, তীব্র গন্ধ সত্যি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা গোসল করে এসো, লেবাসটা যেন ভালো করে আল্লাহর দরবারে এসো। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহু আকবার। বেশ, তাহলে বোঝা গেল কি যে তুমি খাবে, পান করবে, পড়বে, কিন্তু তাতে যেন কি না হয়, অপচয় না হয়, গর্ব না হয়, অহংকার না হয়। বেশ, এবারে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার বৈধ নয়। কেন জানেন? কেন স্বর্ণ ব্যবহার পুরুষদের জন্য নিষেধ করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিল্লায যাহাবু ওয়াল হারিরু লিনাস মিন উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। মহিলাদের জন্য রেশম এবং স্বর্ণ হালাল করা হয়েছে। রেশম, আসল রেশম যেটা সিল্ক, মানে যেটাকে সেনাই বলে, মানে বানাওয়াটি, সেটা না। আসল রেশম যেটা, সেটা পুরুষের জন্য হারাম, আর মহিলাদের জন্য হালাল। কেন? মহিলারা এমনিতেই বিনম্র, এমনিতেই বেচারীরা, বুঝতেই পাচ্ছেন, সিনফে নাজুক বলা হয় হিন্দিতে বা উর্দুতে। তার মানে কি? দুর্বল শ্রেণী, মহিলারা দুর্বল। অতএব তাদের মধ্যে এরকম অবশ্য আপোষে থাকতে পারে, আপোষে এক মহিলা অপর মহিলার প্রতি অহংকার বা গর্ব দেখাতে পারে, কিন্তু সাধারণত তারা বাইরে যাবে না। আর বাইরে গেলে অলংকার বাইরে রাখতে পারবে না, তাই না? ঢাকা নিতে হবে, ঢাকা দিয়ে যেতে হবে, বোরকা পরে যেতে হবে, পর্দা করে যেতে হবে। কিন্তু পুরুষরা যাবে, পুরুষরা তো বুকের পাটা দেখিয়ে যেতে পারে, তাই না? দেখেছেন সোনার চেন কিভাবে বের করে দেখে? সোনার চেন পরে যায়, কারো সোনার কলম, কারো সোনার ঘড়ি। ইসলামে পুরুষের জন্য জায়েজ নয়। কেন জানেন? শুধুমাত্র তাদের গর্ব হবে, অহংকার হবে বলে। এই জন্য পুরুষের জন্য জায়েজ না, ছোট বাচ্চাদের জন্য না। ছোট বাচ্চা বলবেন, ছোট বাচ্চা হুজুর তাহলে সমস্যা কি? না, ছোট বাচ্চা পুরুষ হলে, পুরুষ তো আপনি মেয়েকে দেন কিন্তু ছেলেকে দেবেন না, কারণ অনেকে গিফট দেয়। নাতি হয়েছে তো সোনার চেন গিফট দিচ্ছে, অনেক হুজুরও এরকম করে থাকে, মানে সেই রকম হুজুর আর কি। তো যাই হোক, গলায় চেন পরাতে এমনিতেই মহিলাদের সাদৃশ্য অবলম্বন হয়। আপনি গলার চেন দিলেন আবার সোনার, অলংকার পরবে কারা? মহিলারা। তো অলংকার আপনি কেন পরবেন? পুরুষ মানুষ হয়ে কেন অলংকার পরবেন? অনেকে দেখবেন কান ফুটিয়ে তারপরে অলংকার ব্যবহার করে, চেন ব্যবহার করে, হাতে বালা ব্যবহার করে, তা ব্রেসলেট। ঘড়িটা অলংকার না, ঘড়িটা টাইম দেখানোর জন্য। এই জন্য সেই ঘড়ি পুরুষদের ব্যবহার করা উচিত না, যেটা অলংকারের মতো মহিলাদের মতো লাগে। টাইম দেখার কাজ, টাইম দেখার জন্য আপনি বাঁধবেন। তাহলে হালাল নয় সোনার বোতাম। অনেকে সোনার বোতাম পুরুষের জন্য হারাম। আংটি, অনেকে বলে আংটি, কলম ইত্যাদি ব্যবহার করাও জায়েজ না, কারণ পুরুষের জন্য তা হারাম। অবশ্য ব্যতিক্রম ভাবে পুরুষের জন্য কিছু সোনা ব্যবহার করার অনুমতি আছে। কখন বলুন তো? কোন সময়?
সফরে কোথাও গেলে বলে কত কত আনা, 4 আনা বলে। তো সফরে যদি যান আপনি, 4 আনা হোক 8 আনা হোক সঙ্গে নেওয়া যায় আছে, কিন্তু হাতে নেওয়া যায় আছে? আপনি তো পকেটেও নিয়ে যেতে পারেন, আপনার ব্যাগেও নিতে পারেন, হাতে কেন? এ কোন ফতোয়া? সফরে নিলে বলছো ওটা বিক্রি করে বিপদে বাঁচা যাবে, ঠিক আছে, তো হাতে নেওয়ার কি দরকার আছে? ব্যবহার যখন হারাম তখন খালাস, আপনি পকেটে রাখেন, আপনি আপনার ব্যাগের ভিতরে রাখেন, তখন তো কাজে দেবে। সুতরাং কখনো না। তবে এয়ারপোর্টে পার হওয়ার সময়ে কাস্টমের ভয়ে গলায় পরে নিতে পারেন, তাই না? অনেকে করে না। কোন সময় আপনি কাস্টমকে ফাঁকি দেওয়ার জন্য আপনি গলায় চেন পরবেন না, যেহেতু পুরুষের জন্য চেন হারাম। কোন সময় ইসলাম জায়েজ করেছে জানেন? যদি কারো নাক কাটা যায় তো সোনার নাক বানাতে পারে। যদি কারো দাঁত ভেঙে যায়, যেমন আবুল বাসারি বেচারি দার্সে আসার সময় দাঁত শহীদ হয়ে গেল, শহীদ হওয়া ভুল বলা ভুল, আমাদের বাড়াবাড়ি, তো তার দাঁত ভেঙে গেল, সে যদি চায় সোনার একটা দাঁত বাঁধাতে পারে। এই হচ্ছে বৈধতা, এটাও ইসলামে অনুমতি রয়েছে। সাহাবী আরফাজার নাক কাটা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার নাক বানাতে আদেশ দিয়েছিলেন। আহা, এটা তো নাক কাটা গেলে মানুষ কত বেশি লাগে আপনারা জানেন। সেই ক্ষেত্রে যদি কেউ সোনার নাক বাঁধিয়ে নেয় তাহলে সমস্যা নেই। প্রয়োজনে সোনার তার দিয়ে দাঁত বাঁধতে অথবা সোনার দাঁত বাঁধিয়ে ব্যবহার করাতে অনুমতি রয়েছে শরীয়তে। কথা বলা হলো যে কাপড়ে কোনো বিচরণশীল প্রাণীর ছবি অথবা অমুসলিমদের প্রতীক চিত্রিত থাকে সে কাপড় পরা মুসলিমদের জন্য বৈধ নয়। কি বুঝলেন? বিচরণশীল প্রাণী মানে প্রাণীর ছবি থাকলে সেই কাপড় ব্যবহার উচিত না। এখন প্রাণী বলতে গাছেরও তো প্রাণ আছে না, তো গাছ উদ্দেশ্য না, বিচরণশীল প্রাণী। বিচরণশীল মানে যে চলে বেড়াতে পারে, যে চলে বেড়াতে পারে এইরকম প্রাণী ছবি। এবার আপনি যত রকম আছে, মাছ বলুন, ক্যাঁকড়া বলুন, গরু বলুন, ছাগল বলুন, আপনার বন্য প্রাণী বলুন, মানুষ বলুন, যাই বলুন, প্রজাপতি বলুন, মাছি বলুন, মশা, সব তো বিচরণশীল, তাই না? এই প্রাণীর ছবি থাকে আপনার কাপড়ে, তাহলে জামাতে, তাহলে সেটা পরা উচিত না। আর 2 নম্বর হচ্ছে অমুসলিমদের প্রতীক। অমুসলিমদের প্রতীক মানে যেমন ক্রোশ, ক্রোশ চিহ্ন, শঙ্খ, তারপর যে ত্রিশূল নাকি বলে, ত্রিশূল, এইসব জাতীয় থাকে, কিংবা সাপ। সাপ অবশ্য বটে মনসার প্রতীক, আর এমনিতে বিচরণশীল প্রাণীও বটে, প্রজাপতি, এসবগুলো ব্যবহার করা যায় না। মেয়েদের অলংকারও তাই, মেয়েদের অলংকারও এই ধরনের কোন চিত্রিত অলংকার ব্যবহার করা, মানে কোন প্রাণীর ছবি থাকবে, প্রজাপতি, তারপরে অনেক সময় কি কি থাকে সব, সেটা জায়েজ না, না বানানো জায়েজ আর না ব্যবহার করা জায়েজ। বেশ, এমন কাপড় পরে নামাজ শুদ্ধ হয়ে হবে কিনা হুজুর? যদি কেউ মনে করেন ছবিওয়ালা জামা পরে নামাজ পড়ছে, নামাজ হবে না? হবে না, নামাজ হয়ে যাবে, নামাজ সমস্যা না, কিন্তু এরকম কাপড় পরা জায়েজ না, এরকম কাপড় পরা জায়েজ না। কাপড় পরার সময় ডান দিক থেকে শুরু করুন। যখন কাপড় পরবেন আপনি আগে কোন হাতটা ঢোকাবেন? ডান হাতটা। কোন পাটা পায়জামা পরার সময় আগে ঢোকাবেন? জুতো পরার সময় কোনটা? ডান পাটা। ডান দিক থেকে শুরু করুন, অর্থাৎ ডান হাত ও পায়ে আগে কাপড় প্রবেশ করান। কাপড় পরার ও খোলার সময় নির্দিষ্ট দোয়া পাঠ করুন। কে বলবে কাপড় পরার দোয়া কি? কোন বান্দা আছে যে কাপড় পরার সময় দোয়া পড়ে? হ্যাঁ, কাপড় পরার সময় কোন বান্দা আছে যে দোয়া পড়ে? আছে একজনও? ক্যামেরা ঘুরবে না, না হয় বান্দাগুলোকে দেখাতাম। একটা বান্দাও তাহলে কাপড় পরার সময় দোয়া পড়ে না। আচ্ছা, কাপড় খোলার সময় কি দোয়া? কাপড় খোলার সময় কি দোয়া? হ্যাঁ, যদি পরার সময় না পড়ি হুজুর, তাহলে খোলার সময় কি হবে? ঠিকই বলেছে। আর যেহেতু পরার সময় থেকে খোলার সময় দোয়াটা খুব সহজ, মুখস্থ করতে হবে না, সবাই জানে। হ্যাঁ, যেহেতু আমল নেই, অভ্যাস নেই, অতএব জানি না, এই জন্য করি না, কিন্তু সবাই জানে, মুখস্থ করতে হবে না। কিন্তু পড়ার সময়ে দোয়াটা মুখস্থ করতে হবে, একটু কষ্ট আছে।
খাবার সময় কি দোয়া বলতে হয়? খাবার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এটা অনেক বান্দা পড়ে। তো কাপড় পরার সময় এরকম আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি জায়গায় খালি কাসানি বলবেন, বাস। আতামানি জায়গায় কাসানি, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহু আকবার। কাপড় আমরা পরি না, আল্লাহ পরাই বলে, পরান বলে আমরা পরি। আমরা কাপড় কেটে তৈরি করতে পারি, কিন্তু কাপড় তৈরি করতে পারি সুতো দিয়ে, সুতো তৈরি করতে পারি তুলো দিয়ে, কিন্তু তুলো আমরা তৈরি করতে পারি না। আল্লাহ দেন বলে আমরা কাপড় পরি, আমরা আমাদের ইজ্জত ঢাকি। এই জন্য আল্লাহ তাআলা আনজালনা, কি বলে আল্লাহ তাআলা, লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। তার মানে আল্লাহ তাআলা লিবাস অবতীর্ণ করেছেন, লিবাস আমরা তৈরি করিনি। তার জন্য আল্লাহর প্রশংসা করতে হবে না, হবে না? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এটা একটু লম্বা আর মুখস্থ করতে আপনার সময় লাগতে পারে, কিন্তু খোলার সময় দোয়াটা খুব সহজ। কি বললেন? খোলার সময় দোয়াটা সহজ। কি বলতে হবে জানেন? খোলার সময়ে বিসমিল্লাহ, ব্যাস। বিসমিল্লাহ যদি বলেন, এবার যদি আপনি উলঙ্গ হন সমস্যা নেই, জিনও দেখতে পাবে না। জিন বা শয়তান আপনার দেহ দেখতে পাবে না, বুঝতে পারলেন? তো এই জন্যেই শিখা দরকার, শিখা দরকার। না শিখে বড় সমস্যা। বেশ, তাহলে যদি আপনি এই দোয়া মুখস্থ না থাকে আপনার, তাহলে আপনি দোয়াটা মুখস্থ করে নেন, ঠিক আছে? কি বললাম? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। নতুন কাপড় দোয়া কি হুজুর? নতুন কাপড় পরার সময় কি আলাদা দোয়া আছে? হ্যাঁ, নতুন কাপড় পরার সময়ও আলাদা দোয়া আছে। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহ। বুঝতে পারলেন? এটাও কঠিন, মুখস্থ করতে হবে। তার নতুন কাপড় হয়তো বছরে 2 বার 4 বার, কিন্তু পুরনো কাপড় তো ডেলি তো কমসে কম কয়েকবারই পরতে হয়। তো যদি ওইটা পরেন তাহলে অনেক উপকার হবে। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহ ওয়া আউযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহ। তার মানে আল্লাহ আমাকে কাপড় পরালেন তোমার জন্য, কাপড় পরানোর জন্য তোমার প্রশংসা। এই কাপড়ের মধ্যে যে মঙ্গল আছে আমি প্রার্থনা করছি, আর যে অমঙ্গল আছে আমি তার থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর ওখানে আল্লাহর প্রশংসা করা হলো যে আল্লাহ আমাকে পরাইলো এবং রুজি স্বরূপ দান করলো। বেশ, কাউকে নতুন কাপড় পরতে দেখলে কি বলতে হয়? হ্যাঁ, মাশাআল্লাহ, নতুন কাপড় মনে হচ্ছে। হ্যাঁ, কবে কিনলেন? কত দাম নিল? কোত্থেকে কিনলেন? অনেক কিছু বলি আমরা, কিন্তু আসল কথাটা কি বলতে হয়? আসল কথা কি বলতে হবে? হুজুর বিসমিল্লাহ তো বলেন, তো এগুলো কোত্থেকে বলবো বাবা? তো আসল যদি কেউ দেখে তাহলে বলতে হয় তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা। কাপড় পরেছো, পুরনো হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার তোমাকে দান করবে। ইলবাস জাদিদান ওয়া ইশ হামিদান ওয়া মুত শাহিদা। মাশাআল্লাহ, নতুন কাপড়, ইলবাস জাদিদান আর ওয়া ইশ হামিদা ওয়া মুত শাহিদা। তার মানে নতুন কাপড় পরো আর সুখে থাকো, সুখে বাস করো আর শহীদ হয়ে মরো। দোয়া, এগুলো হচ্ছে এক একটা দোয়া। কাপড় খোলার সময় যেমন বললাম বিসমিল্লাহ বলতে, আল্লাহর নাম নিয়ে কাপড় খুললে লজ্জাস্থান থেকে জিনদের চোখে পর্দা পড়ে যায়। এবারে সতর্কতার বিষয় যে অনেকে মডার্ন, আধুনিক বা মডেল পার্সন হতে গিয়ে চোখ বন্ধ করে নিজের জন্য অথবা মা, বোন, স্ত্রী বা ছেলে মেয়েদের জন্য যেসব লিবাস পোশাক ক্রয় করে তার উপরে কি সব শব্দ বা বাক্য লেখা থাকে তা খেয়াল করে না। এই যে দেখেন ওখানে কত ইংরেজিতে কি লেখা আছে, তেমনি প্রত্যেকের, বিশেষ করে আপনার ওইটা কি বলে, এটাকে এগুলোকে কি বলে, টি শার্ট। টি শার্টের উপরে অধিকাংশ ছেলেদের, মেয়েদের, যুবকদের, যুবতী সবারই লেখা থাকে, এই ধরনের কথা লেখা থাকে। কিন্তু অনেক সময় আমরা চোখ বন্ধ করে কিনি, তাতে কি লেখা আছে
কেউ জানেন না। একটা গল্প শুনুন। বলছে এক ব্যক্তি তার ছোট শিশু পুত্রের সাথে বাজারে গিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে বাজারে গেছে। হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে বসলো, কি ব্যাপার ছেলেটির, মানে ছেলেটা কি হয়েছে, ছেলেটিকে আপনি বিক্রি করতে চান কেন, ছেলেটিকে আপনি বিক্রি করতে চান কেন, কেন বলো, জিজ্ঞেস করলো বলুন তো। কারণ ওই ছেলেটা টি শার্টে বা গেঞ্জিতে লেখা ছিল বেবি ফর সেল, বেবি ফর সেল, মানে ছেলেটা বিক্রির জন্য। তুমি জিজ্ঞেস করবে না, করবে না? হ্যাঁ, জিজ্ঞেস করা। অনুরূপ মহিলাদের বুকের উপর লেখা থাকে এমন সব কথা যা অনেককে শুনতেও লজ্জাবোধ করবে। বুকের উপরে গেঞ্জি পরে আছে মেয়ে, তার বুকের উপরে এমন কথা লেখা আছে যে যুবকরা পড়ে, অনেকে তো এই জন্য ইপটিজিং হয়, ইপটিজিং গুলো হয় এক একটা কারণ নিয়ে হয়। একটা কারণ হলো সে ওই রকম লিবাস পরে থাকে, ফলে ছেলেরা কথা ছুড়ে দেয়, মন্তব্য করে। হ্যাঁ, তো এই জন্য ইপটিজিং হয়। এমন কথা লেখা থাকে যে অনেকে শুনতেও লজ্জাবোধ করবে। আমি বলছি কতগুলো কথা। আবার এমন কথা লেখা থাকে যে একজন মুসলিমের ঈমান বিরোধী অথবা শালীনতা ও রুচি বিরোধী। আমি বলছি কিছু কথা। দেখবেন কোন কোন গেঞ্জিতে লেখা থাকে ক্রিসমাস, মুসলিমদের ছেলেরা পড়ে, বড়দিনের, খ্রিস্টের জন্মদিন, বড়দিন। বাইবেল লেখা থাকে, ভাইকার কিংবা ভেসার, যাই হোক, খ্রিস্টান পল্লী যাজক। অ্যাডাল্টেরার লেখা থাকে, ব্যভিচারী, লম্পট। আপনি হয়তো দেখেন কি না লেখা আছে, চল পড়ি, কিন্তু আপনার গায়ে কি লেখা আছে, আপনি একজন লম্পট। তারপর বাস্টার্ড, বাস্টার্ড মানে জারজ, জঘন্য। তারপরে কি ওটা জানি না উচ্চারণ কি হবে, সিয়েন্ট, এসটি, শিকার। আর্থার্স্ট, পিপাসিত, উদ্গ্রীব মানে আথিস্ট বা থার্স্ট, এই ধরনের কিছু শব্দ আছে ইংরেজিতে। তার মানে কি, পিপাসিত, আমাকে পিয়াস লেগেছে। যদি মহিলার গায়ে এভাবে লেখা থাকে, বলুন তো ছেলেটা রিমার্ক করবে না? তারপরে মহিলাদের পোশাকে লেখা আছে, দেখবেন অনেকে, বিশেষ করে অন্তর্বাস, ম্যাক্সি বা এই ধরনের গেঞ্জি, লুকমি, লুকমি মানে আমার দিকে তাকাও, বুঝতে পারছেন? বাই মি মানে আমাকে কেন, টেক মি মানে আমাকে গ্রহণ করো, ফলো মি মানে আমার পিছা ধরো, টাচ মি মানে আমাকে স্পর্শ করো, কিস মি আমাকে চুম দাও। আর কিছু বাকি আছে? কিস মি, তারপরে এখনো হবে, আছে, বুঝতে পারছেন? তো এইসব কথাগুলো যদি লেখা থাকে, তাহলে কোথাও লেখা থাকে হাজি, হাজি মানে বেহায়া, নির্লজ্জ, ভাইস, বেহায়া, নির্লজ্জ। নাইক, বিজয়ের দেবী, নাইক দেখবেন অনেক টুপিতে লেখা থাকে, আমি দেখেছিলাম, এখানে অনেকে আছে, এরকম থাকে, আর নাইক লেখা থাকে। নাইক এক দেবীর নাম, নাইক এক দেবীর নাম, ফ্রান্সের এদিককার, ইউরোপের এক দেবী, দেবী, বিজয়ের দেবী। যেমন হিন্দুদের বিভিন্ন দেবদেবী আছে না, সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। লক্ষ্মী কিসের দেবী? ধনের দেবী। এই এক একটা আছে। তেমনি এই লাইক হচ্ছে কিসের দেবী? বিজয়ের দেবী। নাইক হচ্ছে বিজয়ের দেবী, মানে যখন বিজয় প্রার্থনা করে তখন এই দেবীর কাছে করা হয়। ড্রাম লেখা থাকে অনেক কাপড়ে, ড্রাম মানে মদ, ব্রেউ এক প্রকার মদ, স্পিরিট মদ, ব্র্যান্ডি মদ। তারপরে ম্যাডন্না, কুমারী মেরি। তারপরে অ্যাথিস্ট মানে নাস্তিক, নান সন্ন্যাসিনী, পর্ক লেখা থাকে অনেক কাপড়ে, শুয়োরের মাংস, বুঝতে পারলেন? ল্যাড লেখা থাকে শুয়োরের চর্বি। সেকুলার লেখা থাকে, সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ না, ধর্মহীন। সেকুলার আসল মানে কি? ধর্মহীন, ধর্মনিরপেক্ষ না। ওর পরে ওটা করা হয়েছে ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে ধর্মহীন। তারপরে ট্রিনিটি, তৃতীয়বাদ, কাদের এটা? খ্রিস্টানদের। তারপরে আমি আর ইংরেজিগুলো বলতে চাই না, কারণ উচ্চারণ সঠিক নাও হতে পারে, অতটা ইংরেজি জানি না, বাংলাগুলো বলছি বুঝতে পারবেন। সমকাম, আপনার পিঠে লেখা থাকবে সমকাম, সমকাম বোঝেন তো? পুরুষে পুরুষে, মহিলা মহিলায় মিলন। তারপরে নেকেড লেখা থাকে, বিবস্ত্র, ন্যাংটা, উলঙ্গ, অশ্লীল। ক্রোশ লেখা থাকে, অগ্নিপূজক, বৌদ্ধ, অদ্ভুত, খামখেয়ালি, ছিনালি, ঢ্যামনামি। ফ্লার্ট লেখা থাকে, মেয়েরা খুব পড়ে ওগুলো। ছিনালি বা ঢ্যামনামি, অসতী, কুলটা, ভাইরেন, বিবস্ত্রা, ন্যাংটা, উলঙ্গ, নুড। তারপরে ব্যভিচারিণী, বেশ্যা, হোর, অ্যাডাল্টারি, ব্যভিচার।
তারপরে নর্তকী, চার্চ গার্ল লেখা থাকে, চার্চ গার্ল, হ্যাঁ নর্তকী। তারপরে সোশ্যালিজম, সমাজতন্ত্র, আই এম রেডি ফর সেক্সুয়াল অফার্স। তার মানে কি সবাই বোঝে না, যৌন সম্পর্ক কায়েম করার জন্য আমি প্রস্তুত। সৌদি আরবে থাকে না, তার কারণ দেখে নেওয়া হয়, কোন কোন সময় ধরা পড়লে সঙ্গে সঙ্গে কি করা হয়, ব্যান করা হয়, এই জন্য থাকে না। কিন্তু আমাদের দেশে তো খোলামেলা, খোলামেলা, সেখানে দেখার কেউ নেই। এই জন্য কি বলছে, যৌন সম্পর্ক কায়েম করার জন্য আমি প্রস্তুত আছি। আপনার গায়ে লেখা আছে, আপনার বুকে লেখা আছে মিস ভি। ভি মানে কি? মিস ভি মানেই হচ্ছে বেশ্যা, মিসেস বেশ্যা, বুঝতে পারলেন? তারপরে গির্জা, জাদুকর, প্রেমের দেবতা, কিউপিড, অনেক দেখবেন টুপিতে লেখা কিউপিড, কিউপিড হচ্ছে প্রেমের দেবতা। তারপরে টিপলার, সারাবি মাতাল ইত্যাদি। তারপরে লাস্ট, কি লস্ট কিছু আছে, কামডালোসা। তারপরে সন অফ বিচ, ছোট বাচ্চাদের কাপড়ে, এতে জামাতে কাপড়ে লেখা থাকে সন অফ বিচ, মানে ছেনালের বেটা। ছেনাল বোঝেন তো? ডেমন, ডেমনের বেটা। হ্যাঁ, হেল, দোজখ, ইবলিস, চরিত্রহীন, সন্ন্যাসী, বাউডি মানে চরিত্রহীন। তারপরে পিগ, সোয়াইন, শুয়োর, শুয়োরের রান, হাম, স মাদি শুয়োর। তারপরে ইহুদি, গির্জা, বেদ, মুশরিক, খ্রিস্টপূর্ব, ইঞ্জিল, ইহুদি, সুফিপন্থী, ম্যাস্টিক ইত্যাদি, এসব কাপড়ে লেখা থাকে। আর আমরা চোখ বন্ধ করে ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে আসি আর ব্যবহার করি। আল্লাহ মুস্তাআন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের চোখ দেখ। অবশ্য যারা অশিক্ষিত তারা বলবে আমরা ঠিক আছে লেখাওয়ালা জিনিস নেবে না, কিনবে না। কিন্তু আজকাল বর্তমানে লেখাওয়ালা, এখন সৌদি মাদ্রাসাগুলোতে সব নিষিদ্ধ আছে, বাচ্চাদের কোনো কাপড় তাতে লেখা থাকলে চলবে না। কিন্তু আপনি বাজারে যাবেন, অমিল, কোনো মতেই পাবেন না, সেখানে কিছু না কিছু লেখা আছেই। এই জন্য কঠিন অবস্থা, দেখে শুনে কিনতে হবে। অন্তত পক্ষে যদি আপনি অশিক্ষিত হন তো লেখাটা কাউকে পড়িয়ে নিতে হবে যে কি লেখা আছে, যাতে করে আপনি এই শ্রেণীর কোন অসভ্য বা অশ্লীল মন্তব্যের শিকার না হন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।